ইতিহাসের পাতায় এমন কিছু গল্প লুকিয়ে আছে যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে মুগ্ধ করে রেখেছে। কিছু বই এতটাই রহস্যে ঘেরা যে তাদের অস্তিত্ব নিয়ে এখনো বিতর্ক চলে। এই বইগুলো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, এতটাই যে একসময় ভ্যাটিকানও সেগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু কেন? কী ছিল এই বইগুলোর পাতায় যা এত ভয় আর বিস্ময় তৈরি করেছিল? আজ আমরা সেই রহস্য উন্মোচন করব, এক প্রাচীন গ্রন্থের ভিতরের দিকে তাকাবো যা কেবল ইতিহাসের নয়, বিশ্বাসের এক গভীর সম্পর্ক বহন করে। কথিত আছে এই রহস্যময় গ্রন্থটি দেওয়া হয়েছিল ইনোককে, যাকে ইসলাম ধর্মে নবী ইদ্রিস আলাইহিসসালাম হিসেবে উল্লেখ করা হয়। প্রশ্ন ওঠে, এই গ্রন্থে কি সত্যি আল্লাহর কর্তৃক অবতীর্ণ হয়েছিল? আজকের দিনে ইনোকের যে বইগুলো পাওয়া যায় তার বেশিরভাগই বিক্ষিপ্ত অংশ বা ক্রোল আকারে। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর আরমাইক ভাষায় লেখা কিছু অংশ ডেড সি স্ক্রোলের মধ্যে আবিষ্কৃত হয়েছিল, যা এর প্রাচীনত্ব প্রমাণ করে। এছাড়াও ইথিওপিয়া ও গ্রিক ভাষায় এর বিভিন্ন সংস্করণ পাওয়া গেছে। এই আবিষ্কারগুলো প্রমাণ করে যে বইটি বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্কৃতিতে ছড়িয়ে পড়েছিল। ইনোকের বইয়ের একটি বিশেষভাবে আলোচিত অংশ হলো দৈত্যদের বই। এই অংশে এমন এক সময়ের কথা বলা হয়েছে যখন পৃথিবীতে দৈত্যরা বসবাস করত। কিভাবে তাদের জন্ম হয়েছিল? বইটির বর্ণনা অনুযায়ী আকাশ থেকে কিছু সত্তা পৃথিবীতে নেমে এসেছিল, যাদের পতিত ফেরেশতা বলা হয়। তারা মানব নারীদের সাথে নিষিদ্ধ মিলনে লিপ্ত হয়েছিল এবং এই অশুভ মিলন থেকে জন্ম হয়েছিল নেফিলিম নামক এক দৈত্যকর জাতির। এই নেফিলিমরা ছিল বিশালদেহী এবং শক্তিশালী, যারা পৃথিবীতে বিশৃঙ্খলা ও ধ্বংস বয়ে নিয়ে এসেছিল। তাদের অস্তিত্ব এতটাই প্রবল ছিল যে মানবতা তাদের বিরুদ্ধে এক দীর্ঘ যুদ্ধে জড়িয়ে পড়েছিল। ইনোকের বইয়ের এই বর্ণনার সাথে ইসলামিক শিক্ষার কি কোনো সম্পর্ক আছে? ইসলামে পতিত ফেরেশতার ধারণা কিছুটা ভিন্ন। ইসলাম অনুযায়ী ফেরেশতারা নূরের তৈরি এবং তারা আল্লাহর অবাধ্য করেন না। শয়তান বা ইবলিস ছিল একজন জিন, ফেরেশতা নয়। জিনরা আগুনের তৈরি এবং তাদের স্বাধীন ইচ্ছা আছে, তাই তারা ভালো বা মন্দ উভয় হতে পারে। তাহলে ইনোকের বই বর্ণিত দৈত্যদের সম্পর্কে ইসলাম কি বলে? যদিও কোরআনে সরাসরি দৈত্য শব্দটি উল্লেখ নেই, তবুও ইসলামিক সূত্রগুলো আদিম মানবজাতির বিশাল আকৃতির বর্ণনা পাওয়া যায়। সহিহ হাদিস অনুযায়ী নবী আদম আলাইহিসসালামের উচ্চতা ছিল প্রায় 60 হাত, যার প্রায় 40 মিটার বা 130 ফুট। আদ জাতির লোকেরাও ছিল শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী ও বিশাল আকৃতির। কোরআনে বলা হয়েছে আদ জাতির জন্য তারা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করেছিল এবং বলেছিল, আমাদের চেয়ে শক্তিতে কে বেশি শক্তিশালী? যেহেতু নবী ইদ্রিস আলাইহিসসালাম আদম আলাইহিসসালামের কয়েক প্রজন্ম পরেই ছিলেন, তাই স্বাভাবিকভাবেই অনুমান করা যায় যে তার সময়ে মানুষেরা বিশালদেহী ছিল, যা আজকের দিনের মানবদণ্ডের দৈত্যের মতো মনে হতে পারে। তবে এই বিশাল আকৃতির মানুষ বা জিনদের সাথে ইনোকের নেফিলিমের সরাসরি সম্পর্ক নিয়ে ইসলামিক পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে। ইনোককে ইসলামে নবী ইদ্রিস আলাইহিসসালাম হিসেবে বিবেচনা করা হয়। কোরআনে তার নাম 2 বার উল্লেখ করা হয়েছে এবং তাকে সত্যবাদী নবী ও উচ্চ স্থানে উন্নতি হিসেবে বর্ণনা করা হয়েছে। বলা হয় তিনি ছিলেন হযরত আদম আলাইহিসসালামের পরে প্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লিখেছিলেন। তিনি জ্যোতির্বিজ্ঞান, গণিত এবং অন্যান্য বিজ্ঞানে গভীর জ্ঞান রাখতেন। মানব ইতিহাসে তিনি প্রথম সেলাই করা পোশাক আবিষ্কার করেছিলেন এবং পোশাক সেলাই করে পরার প্রচলন করেছিলেন। নবী ইদ্রিস আলাইহিসসালাম কেবল একজন প্রজ্ঞাবান শিক্ষকই ছিলেন না, তিনি আল্লাহর প্রতি গভীর ইবাদত ও ভক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। নবী ইদ্রিস আলাইহিসসালাম তার জীবনে 2 ভাগে ভাগ করে নিয়েছিলেন। 3 দিন তিনি তার জাতিকে উপদেশ দিতেন আর 4 দিন একান্তভাবে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। দেশ জুড়ে ভ্রমণ করতেন। একবার এমন এক গরমের দিনে তিনি সূর্যের দিকে হাঁটছিলেন, যখন তিনি সূর্যের দায়িত্বে থাকা ফেরেশতার কষ্ট অনুভব করে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তার দোয়া কবুল করেন এবং ফেরেশতা তার জন্য সূর্যের তাপ ও ওজন হালকা করে দেন। এই ঘটনাটি ফেরেশতাকে এতটাই মুগ্ধ করে যে তিনি আল্লাহর কাছে ইদ্রিস আলাইহিসসালামের সাথে দেখা করার অনুমতি চান। এভাবেই শুরু হয় নবী ইদ্রিস আলাইহিসসালাম এবং আজরাইল, মৃত্যুর ফেরেশতা এর অসাধারণ অত্যাধিক যাত্রা। আজরাইল মানুষরূপে নবী ইদ্রিস আলাইহিসসালামের সঙ্গী হন। তারা একসাথে দিনরাত ইবাদত করেন, আল্লাহর প্রশংসা করেন এবং রোজা রাখেন। ইদ্রিস আলাইহিসসালাম লক্ষ্য করেন তার এই সঙ্গী খাবার বা ঘুম ছাড়াই অবিরাম ইবাদত করে যেতে পারত, যা তাকে বিস্মিত করে। তিনি বুঝতে পারেন এই ব্যক্তি সাধারণ মানুষ নন। অবশেষে আজরাইল আলাইহিসসালাম নিজের পরিচয় দেন, তিনি মৃত্যুর ফেরেশতা। এই জ্ঞান ইদ্রিস আলাইহিসসালামের মনে এক নতুন জিজ্ঞাসার জন্ম দেয়। তিনি ইসরাইল আলাইহিসসালামের কাছে এক অদ্ভুত আবদার করেন। নবী ইদ্রিস আলাইহিসসালাম আজরাইলের কাছে মৃত্যুর স্বাদ গ্রহণ করার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। তিনি বিশ্বাস করতেন মৃত্যুর যন্ত্রণা অনুভব করলে তার ইবাদত আরও গভীর হবে।
আল্লাহর অনুমতিতেই আজরাইল আলাইহিস সালাম তাকে ক্ষণিকের জন্য মৃত্যুর স্বাদ দেন এবং তারপর আবার জীবিত করেন। এই অভিজ্ঞতা ছিল অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম বিশ্বাসকে আরও দৃঢ় করে। এরপর তিনি জান্নাত ও জাহান্নাম দেখার আবদার করেন। জাহান্নামের ভয়াবহতা তাকে আতঙ্কিত করে তোলে এবং জান্নাতের সৌন্দর্য তাকে আল্লাহর প্রতি আকাঙ্ক্ষা আরও বাড়িয়ে দেয়। অবশেষে আল্লাহর নির্দেশে নবী ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতে অবস্থান করেন, যা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হয়। আমরা তাকে উচ্চ স্থানে উন্নতি করেছিলাম। নবী ইদ্রিস আলাইহিস সালামের জীবন আমাদের জন্য এক মহান শিক্ষা রেখে গেছে। তিনি দেখিয়েছেন যে পার্থিব জ্ঞান ও আধ্যাত্মিক উন্নতি একই সাথে সম্ভব। তার ধৈর্য, কৃতজ্ঞতা এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাস তাকে উচ্চ মর্যাদায় উন্নতি করেছিল। ইনোকের বইয়ের রহস্য এবং নবী ইদ্রিস আলাইহিস সালামের মহৎ জীবন, এই দুটি ধারা যেন একই সত্যের দিকে ইঙ্গিত করে। জ্ঞান, বিশ্বাস এবং ন্যায়পরায়ণতায় মানুষকে সঠিক পথ দেখায়। তাদের উপদেশ আজও আমাদের পথ দেখায়। একজন ব্যক্তি যত বিজ্ঞানী হয় তা তত বেশি বিনয়ী হতে হবে। এই মহৎ নবীর উত্তরাধিকার কেবল অতীতের জন্য নয়, এটি আজও এক ভবিষ্যতের জন্য এক উজ্জ্বল আলো। আমাদের এই সংক্ষিপ্ত ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটা সাবস্ক্রাইবই আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। পরবর্তী কোনো ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।